আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করব সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি নূরজাহান আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের ইয়াম্মি নাস্তা নিয়ে চলে এলাম, যেটা ছোট বড় সকলের অনেক পছন্দের। আমরা ঘরে ঘরে অনেক বাচ্চারা বড়রাই কিন্তু এই ম্যাগি রেসিপি খেয়ে থাকি, কিন্তু শুধুমাত্র ম্যাগি খেলে মন ভরে পেট ভরে না। আর বাচ্চারা এই নাস্তা খাওয়ার জন্য অনেক বায়না করে। বাচ্চারা যাতে নাস্তা খেতে গিয়ে বায়না না করে, এই জন্য আমি এই ম্যাগি দিয়ে আর ডিম দিয়ে একটি অসাধারণ স্বাদের ইয়াম্মি নাস্তা করে দেখাবো, যেটা সকলেই চটজলদি খেয়ে নেবে। এর জন্য আমি ম্যাগি আর ডিম তো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার প্রিয় বন্ধুরা। আর আমার অনেক বন্ধুরা আছে যারা সকালে বিকালে নাস্তা তৈরি করতে অনেক ঝামেলা হয়, সেটা যেন না হয় সেই কারণে এটা খুবই সহজ উপায় একটি নাস্তা। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, কিছু কাঁচা মরিচ, ডিম, ম্যাগি। এখন একটা পাত্রের মধ্যে এই ময়দাটি আমি ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ। লবণের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, যেহেতু আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর জন্য আমি মশলা চামচের 3 ভাগের 1 ভাগ মতো আমি লবণ দিয়েছি। আর দেব উষ্ণ গরম জল, যেটার মধ্যে অনায়াসে কিন্তু আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে। এই উষ্ণ গরম জলটা আমি দেওয়ার পর ধীরে ধীরে এটাকে মাখিয়ে নেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, যার মধ্যে কোনো রকম গুটি গাঁটা থাকবে না। মাখা বেলার ঝামেলা ছাড়াই দেখুন রুটি দিয়ে ম্যাগির সাহায্যে একটি অসাধারণ নাস্তা তৈরি হয়ে যায়। আর সকলের পছন্দের এই নাস্তাটি কত সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর তৈরি করে নেব একটি পুর। ম্যাগি আর ডিম দিয়ে একটি পুর তৈরি করে নেব এই রুটি দিয়ে খাওয়ার জন্য। কিছু কাঁচা মরিচ আমি নিয়ে নিয়েছি আর এগুলো আমি ছোট্ট ছোট করে কেটে নেব। যাদের বাড়িতে বাচ্চারা মরিচ খেতে পছন্দ করেন না, সেটা বাদ দিয়ে দিতে পারেন। তারপরে কিন্তু এই নাস্তাটি ভীষণ ইয়াম্মি হবে। আমার বাড়িতে এই লঙ্কাটি খেতে অনেক পছন্দ করেন, এই কারণে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে ম্যাগি দেবো, কিন্তু ম্যাগিটা আমি একটু সিদ্ধ করে নেব। এর জন্য চলে যাব গ্যাস ওভেনের কাছে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি। 1 কাপ জল দিয়ে দিয়েছি। ম্যাগিটাকে 2 হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নেব। এটা একদমই গোটা গোটা দেওয়া যাবে না, একটু ভেঙে নিতে হবে। আমিও ভেঙে নিয়েছি আর এটার ভিতর থেকে ম্যাগিটা বার করে দিয়ে দেব। এর মধ্যে যে মশলাটা আছে সেটা আমি রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। আমি সব ম্যাগিগুলো এর মধ্যে কেটে কেটে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কিন্তু এটা আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব না, এটা আমি 50% সিদ্ধ করে নেব। আর দেখুন এটা থেকে কতটা নোংরা বার হচ্ছে। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছেঁকে নেব আর জলটা ঝরিয়ে নেব। আমি আবারও চলে এসেছি এই মরিচের কাছে, কারণ মরিচগুলো আমি কেটে রেখেছিলাম। আর এর মধ্যে এখন এই পুরটি আমি তৈরি করে নেব। দিয়ে দেব 2টি ডিম। ডিমগুলি আমি ভেঙে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। লবণটা পরিমাণ মতো দেবেন, কারণ যেই পরিমাণে ডিম নেবেন সেই পরিমাণে লবণ দেবেন। আমি 2টি ডিম নিয়েছি, এর জন্য আমি মশলা চামচের একদমই 3 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। আর দিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি আপনাদের ঘরে থাকে তৈরি করা সেটাও দিতে পারেন, আর দোকানের যদি থাকে সেটাও দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা 2 চামচ মতো, আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো ডিম এটা কিন্তু ভীষণই একটা হেলদি। এগুলো হলদিটাও কিন্তু উপকার আর ডিমটি কিন্তু ভীষণ উপকারী একটা। এই জন্য এটা ভালোভাবে দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি দেখুন। আর ফাটানোর পর এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা ম্যাগি। এই ম্যাগিটি দেওয়ার পর আবারও আমি এটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। আমি ময়দার যে ব্যাটারটি তৈরি করে রেখেছি সেটাও দেখে নেব যে কেমন হয়েছে। ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এটা দেখুন ঢাকনা খুলে দেখছি কত সুন্দরভাবে এর মধ্যে বাবুল এসছে। যত এর মধ্যে বাবুল এসছে এই রুটিটি যখন তৈরি করব এর মধ্যে দারুণ জালি আসবে। চলুন আবারও চলে যাই গ্যাস ওভেনের কাছে
আর ঝটপট নাস্তাটি তৈরি করে নিই। আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু কখনোই হাই হিটে দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে রাখতে হবে আর ধীরে ধীরে এগুলো করতে হবে। আমি একদম লোতে রেখেছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গোল চামচ নিয়েছি, আর 1 চামচ করে আমি দিয়ে দেবো, আর ধীরে ধীরে এই নাস্তাটি তৈরি করে নেব। এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি, ঘি বাটার কোনো কিছু ব্যবহার করব না, কারণ অনেকে আছে সকালে বিকালে এই ধরনের নাস্তা খেতে পছন্দ করে না, প্রচুর পরিমাণে তেল অয়েল খেতে পছন্দ করে না। এই জন্য বলবো এটি অয়েল ছাড়াই দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। এটাকে আমি দেওয়ার পর একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি চারি সাইডে, আর ঢাকনা দিয়ে 1 মিনিট রেখেছিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা, যেটা আমি ম্যাগির মশলা করে রেখেছিলাম ম্যাগি ডিম দিয়ে, সেই পুরটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই পুরো রুটির মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেব, আর কি দারুণ লাগছে খেতেও, কিন্তু ভীষণই মজাদার একটা রেসিপি। একবার তৈরি করলে আশা করব বারবার এইভাবে সহজেই তৈরি করতে পারবেন, আর সকলেই পছন্দ করবে। এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দিয়েছি 1 মিনিট মতো, আর এটা লো ফ্লেমে রেখেছি, এই জন্য এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন একদম রুটির সঙ্গে ডিম ম্যাগি কিন্তু মিশে গেছে, এটা কোনোভাবে যেন এটা এর উপর থেকে পড়ে না যায়। দারুণভাবে সেট হয়েছে, আর এটাকে আমি উল্টে দেবো। দেখুন এটা কোনোটাই কিন্তু পড়বে না, এই রুটির সঙ্গে পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আবারও 1 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর কি দারুণ যে জ্বালিয়ে এসছে সেটা তোমার বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। এটা 1 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে এটাকে উল্টে দিচ্ছি, আর এটা একদমই হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব, আর এটাকে যাতে ভালো লাগার জন্য আমি একটু এটাকে আরও এর সুন্দরতা বাড়িয়ে দেব। এটাকে আমি শসা দিয়ে মেয়োনেজ আর সস দিয়ে কি দারুণভাবে তৈরি করে নিয়েছি। এইভাবেও পরিবেশন করতে পারেন, আর এটা যদি পিজার কাটার দিয়ে যদি কেটে নেন তাহলে খেতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এই জন্য আমি পিজা কাটার দিয়ে এটাকে ছোট্ট ছোট করে কেটে নেব। কেমন লাগলো আমার এই রেসিপিটা আমার প্রিয় বন্ধুরা জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিবেশন করব। আমার প্রিয় বন্ধুরা খুবই সহজ উপায়ে এইভাবে আপনারাও তৈরি করুন, আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে। আশা করব ছোট বড় সকলেরই ভীষণই পছন্দের একটি নাস্তা, এইভাবে সকলেই খেতে পছন্দ করবেন। তবে আর দেরি কেন, এখনই তৈরি করুন এইভাবে এই ইয়াম্মি নাস্তাটি, আর খেয়ে দেখুন। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, আশা করব আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর কত সফট হয়েছে এটি। এটা আমি ডবল দিয়েছিলাম, আপনারা যদি চান তাহলে কিন্তু এটা সিঙ্গেলভাবেও খেতে পারেন। একদমই সফট একটি ভীষণই মজাদার নাস্তা, তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে।